কে সেই প্রভাবশালী? এবার হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। সরাসরি সেন্ট্রাল ফোর্স নামানোর নিদান কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টে ফের মুখ পুড়ল রাজ্যের। কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, রাজ্য সরকারের ভূমিকা। হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরও না কোনো পদক্ষেপ করা হয়েছে, না কাউকে ধরা সম্ভব হয়েছে। 2023 সালে দেওয়া নির্দেশ কার্যকর না হওয়ায় বিরক্ত হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ব্যাংকের একটি লোন রিকভারি সংক্রান্ত মামলায় শুক্রবার বিচারপতি বলেন, পুলিশ না পারলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে। রানীগঞ্জে ব্যাংকের করা একটি অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়। অভিযোগ ছিল, ব্যাংক থেকে এক ব্যক্তি লোন নিয়ে জেসিবি কিনতে চেয়েছিলেন। দেখা যায় লোন নেওয়ার পর আর ওই লোন মেটানো হয়নি। টাকা না পাওয়ায় ব্যাংক ওই জেসিবি মেশিন বাজেয়াপ্ত করতে গিয়ে দেখে আদৌ কোনো মেশিনই কেনা হয়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় ওই ব্যাংক। ব্যাংকের অভিযোগ, রানীগঞ্জ থানাকে নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। এরপর 2023-এ হাইকোর্ট রানীগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দেয় পুলিশকে পদক্ষেপ করতে হবে। সেই নির্দেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ। শুক্রবার তাই কড়া ভাষায় ভর্ৎসনা করলেন বিচারপতি ঘোষ। আদালত এদিন জানতে চায় জেসিবি কোথায়, কেন অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না, কে সেই প্রভাবশালী, কত বড় শক্তিমান তিনি কি শাসক দলের? পুলিশকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, ভুলে যাচ্ছেন এটা হাইকোর্টের অর্ডার, এবার সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দেব। ভুলে যাবেন না, তদন্তকারী অফিসারের কিন্তু নিউ টাউন থানার আইসির মতো অবস্থা হবে। পুলিশ ও রাজ্যের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে বিচারপতি ঘোষ বলেন, রাজ্য যদি মনে করে হাইকোর্টের নির্দেশ মানবে না, তাহলে কোর্ট জানে কি করে নির্দেশ পালন করাতে হয়। হয় ডিভিশন বেঞ্চে গিয়ে এই অর্ডার খারিজ করান, আর না হলে নির্দেশ কার্যকর করুন। আপনারা যদি কোর্টের অর্ডার না মানেন, তাহলে কোর্ট আপনাদের সমস্যা দেখবে না। তখন কি ব্যবস্থা নেয়, তখন আপনারা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারবেন।